আজ আমি যাচ্ছি আমার একটা ভাইয়ের বার্থডেতে। অনেকে তো শ্রাদ্ধ বাড়ির ব্লগ, কার বর মারা গেছে এইসব গেট রেডি উইথ মি, তার ঠাকুমা মারা গেছে শ্মশানে যাচ্ছে এইসব গেট রেডি উইথ মি শ্যুট করে। তাই আমিও ভাবছি কিভাবে ভাইরাল হওয়া যায়, বাট ওসব করে তো পারবো না। তাই নর্মালি আমার ভাইয়ের জন্মদিনেই গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন যেহেতু জুন মাস চলছে, দিনটা খুবই গরম ছিল, তাই বেশি মেকআপ করব না, হালকাই করলাম। জানি আমার ভিডিওটা হয়তো অনেকে স্কিপ করে যাবে, কারণ আমি কোনো স্পেশাল অন্য অদ্ভুত কারণে ভিডিওটা শ্যুট করছি না। যদি শ্রাদ্ধ বাড়ি বা কারো মারা যাওয়ার ব্লগ বা অন্য কোনো অদ্ভুত কারণে শ্যুট করতাম, তখন হয়তো অনেকে লাইক করতো, অনেকে কমেন্ট করতো। বাট আমি যেহেতু ভাইয়ের বার্থডের জন্য করছি, তোমরা হয়তো নর্মালি করবে না, এখনকার যুগটা তাই হয়ে গেছে। তো তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখতে থাকো। দেখো, নর্মালি আমি খুব একটা বেশি সাজি না, বাট যখন সাজি তখন একটু বেশিই সেজে ফেলি। আর ভাই বলতে যার বার্থডেতে যাচ্ছি, সে যদিও আমাদের ফ্যামিলির না, তাও আমাদের মার্কেটের মালিকের ছেলে, তাই একটু তো স্টাইল মেরে যেতেই হবে, তাই না? তো দেখো, আমি একদম ফুল রেডি হয়ে গেছি। কেমন লাগছে বলো আমাকে। তারপর ভাবলাম গলাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, কিছু একটা তো পরতেই হবে। তারপর মনে পড়লো আমার একটা সুন্দর হার আছে, যে হারটা আমার খুবই প্রিয়। আমি বেশি ইউজ করি না নষ্ট হয়ে যাবার ভয়ে। হয়তো হারটার বেশি দামও নয়, বাট তবুও আমার কাছে খুবই প্রিয়। কোনো একজন প্রিয় মানুষ আমাকে দিয়েছিল। এখন অবশ্য প্রিয় মানুষটা নেই, অনেকদিন আগেই চলে গেছে, বাট তার স্মৃতিগুলো আমার কাছে কিন্তু অমূল্য হয়ে রয়ে গেছে। আমি মনে করি প্রিয় মানুষের দেওয়া জিনিস কখনো পুরনো হয় না। আর আমি জানি তোমাদের অনেকের কাছে এমন অনেক প্রিয় জিনিস আছে যেগুলো তোমরা কিন্তু ফেলে দিতে পারোনি, নষ্ট হতে দাওনি। একমাত্র তারাই বুঝবে এগুলোর ফিলিংস। চলো তাহলে আজকের মতো টাটা।